শুক্রবার 5ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এবং সুন্দরবনের প্রকৃতিকে রক্ষা করতে এক অভিনব উদ্যোগ দেখা গেল মাতলা নদীর চরে। নদীবাঁধ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেখানে রোপণ করা হলো কয়েক হাজার ম্যানগ্রোভের চারা। উৎকর্ষে আরোহণ এবং বিহান নামের দুটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ প্রচেষ্টায় প্রাণ ফিরে পেল মাতলার চর। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় সুন্দরবনকে রক্ষা করতে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবসে মাতলা নদীর তীরে বৃহৎ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। উৎকর্ষে আরোহণ ও বিহান নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে কৈখালী এলাকায় কয়েক হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। এই বৃক্ষরোপণের দায়িত্বে ছিলেন অনুপম মজুমদার। সুন্দরবনের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব অপরিসীম। ঘূর্ণিঝড়ের সময় ম্যানগ্রোভের ঘন জঙ্গল প্রাকৃতিক ঢালের কাজ করে, যা নদী ভাঙন রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের বহু এলাকায় ম্যানগ্রোভের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। সেই কারণেই এমন একটি উদ্যোগ। এইখানে মূলত আমরা ম্যানগ্রোভ জাতীয় গাছই আমরা এখানে লাগাচ্ছি, যেমন সুন্দরী আছে, কাঁকড়া আছে, এই ধরনের গাছ। আমাদের মূল উদ্দেশ্য সুন্দরবনকে বাঁচানো। প্রকৃতির আগ্রাসন, যেমন ঘূর্ণিঝড়ের প্রকোপ, জলবায়ু পরিবর্তন, এইসবের কারণে সুন্দরবন আজ বিপন্ন। সেই সুন্দরবনকে রক্ষা করার জন্য আজ আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। মাতলা নদীর তীরবর্তী এলাকায় বাইন, কাঁকড়া ও সুন্দরী প্রজাতির চারা রোপণ করা হয়। এই কর্মসূচিতে বিশেষ ভূমিকা ছিল স্থানীয় গ্রামবাসীদের। এই রোপিত চারাগুলি দেখভালের দায়িত্ব নিয়েছে কৈখালী রামকৃষ্ণ আশ্রম এবং এলাকার বাসিন্দারা। পাশাপাশি ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করতে বিশেষ প্রচার কর্মসূচিও নেওয়া হয়। একবার দেখি। আগামী দিনে সুন্দরবনকে বাঁচাতে হলে ম্যানগ্রোভ বাড়ানো ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। তাই এদের স্লোগান, মাতলা নদীর পাড়ে সুন্দরী তুলবে মাথা হাজারে হাজারে। এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ দিবস পালন নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1।